الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون وقال الله سبحانه وتعالى فأخذهم الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى وقال رسول الله صلى الله عليه وسلم فيه يوم تاب الله فيه على قوم ويتوب على قوم آخرين أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وهذا الله رب العالمين দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আশুরা দিবসকে কেন্দ্র করে আশুরার তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। তো আশুরা মুহররম এই সময়টা ইতিহাসের বিচারে গুরুত্বপূর্ণ একটা সময়। কোরআনে কারীমে এই সময়টা থেকে ইঙ্গিত করে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এর প্রতি ইঙ্গিত করে আমাদেরকে এই ইতিহাস এবং ইতিহাস থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করে। তো হাদিসের মধ্যে এই দিনের ব্যাপারে অস্পষ্টভাবে কিছু কথা বলা আছে যে এইটা একটা ঐতিহাসিক দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বিভিন্ন এই দিনকে সম্মান করা, এই দিনের শ্রেষ্ঠত্ব বজায় রাখা কিংবা এই দিনে বিভিন্ন আমল ইত্যাদিতে লিপ্ত থাকা, এটার কথা বলতে গিয়া একটা বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করেন। যেখানে উল্লেখ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফীহি ইয়াওমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন। এই মুহররমের 10 তারিখটা এটা ঐতিহাসিক একটা দিন, যেই দিনে আল্লাহ তাআলা অতীতে বহু জাতিকে ক্ষমা করছেন এবং ভবিষ্যতেও বহু জাতিকে এই দিনে ক্ষমা করবেন। তো এই দিনকে কেন্দ্র করে কিছু কথাবার্তা, কিছু ভুল ভ্রান্তি ধারণা ইত্যাদিও আছে আমাদের, এবং ঐতিহাসিক কিছু ঘটনা যেগুলো থেকে আমাদের বহু শিক্ষণীয় দিক রয়েছে। মুহররম, আশুরা, এই মুহররমকে কেন্দ্র করে কিছু ঘটনা, এই মাসকে বা বিশেষভাবে এই দিনটাকে কেন্দ্র করে ঐতিহাসিকভাবে 3টা ঘটনার কথা পাওয়া যায় যেগুলো সুপ্রমাণিত। এছাড়া বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ঘটনা আছে যেগুলো প্রমাণিত অপ্রমাণিত কোনোটাই
নির্ধারিত না। বিশেষভাবে একটি ঘটনা যেটা কোরআনে কারিমেও এবং হাদিসেও আছে, সেটা হলো মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা। এছাড়া মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা ছাড়া নূহ আলাইহিস সালামের ঘটনা হাদিসের কোনো বর্ণনায় রয়েছে। আর সর্বশেষ নবী পরবর্তী যুগে কারবালার ঘটনা এই দিনে সংঘটিত হয়েছিল। এই মোটামুটি তিনটা ঘটনাকে আমরা সুপ্রমাণিত বলতে পারি। তো এই আশুরা ছাড়া মুহররম, সেই মুহররমকে কেন্দ্র করেও আমরা দু একটা কথা বলি। এই সব মিলিয়ে মুহররম এটা একটা হিজরি সন, শুরু হয় এই মাসের মাধ্যমে, এবং এই হিজরি সনের মাধ্যমে, এই হিজরি সন যে মাসের মাধ্যমে শুরু হয়, এই হিজরি সন যেই দৃষ্টিকোণ থেকে, যে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে, এখান থেকে আমাদের একটা বিশেষ শিক্ষার ব্যাপার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন জিনিসটাকে কেন্দ্র করে বছর গণনা শুরু হবে, এটা নিয়ে যখন সাহাবায়ে কেরাম আলোচনা করছিলেন, তখন বিভিন্ন মত আসছিল। সেই মতের কেন সেই মতটা গ্রহণযোগ্য না, সেগুলি উল্লেখ করব। সর্বশেষ স্থির হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছিলেন যেই সময়টায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরত করার সময়টাকে কেন্দ্র করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে বছর গণনা শুরু হইল। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে মানুষের কোনো কিছুর স্বীকৃতি দিতে চাইলে, মানুষকে বরেণ্য করে তুলতে চাইলে, মানুষজনের কৃতিত্ব যদি আমরা বলতে চাই, তাহলে মানুষের কর্ম, তার অবদান, এই সব বিষয়কে স্বীকৃতি দেওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে বছর গণনা শুরু হওয়া, এই আলাপ আসছিল, কিন্তু সেটাকে নাকচ করা হয়েছে। মৃত্যুকে কেন্দ্র করে সেটাকেও নাকচ করা হয়েছে। একে তো এগুলি ইহুদি খ্রিস্টানদের বানানো, এরা এগুলি গুরুত্ব দিত, জন্ম, মৃত্যু, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এইসবের গুরুত্ব ইহুদি খ্রিস্টানদের কাছে খুব বেশি ছিল। তো মুসলমানরা এগুলোকে সরাসরি নাকচ করছে। জন্ম মৃত্যু একান্তই আল্লাহ তাআলার হাতে, এটা মানুষের কোনো কৃত্য এর সাথে নাই। এজন্য এগুলোকে এত বেশি হাইলাইট করার দরকার নাই। মানুষকে হাইলাইট করতে হয় মানুষের কর্ম দিয়ে, এই মানুষের কর্ম দিয়ে হাইলাইট করতে হয়। এই কারণেই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বড় কর্ম, যেখানে বাড়িঘর সবকিছু ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, সহায় সম্পত্তি সবকিছু মায়া ত্যাগ করে, সেই মহান কর্মকে উপলক্ষ করে হিজরি সন গণনা শুরু হয়। এই মুহররম থেকে যার যাত্রা শুরু। তো মুহররম আমাদেরকে এই একটা বড় শিক্ষা দেয় যে মানুষের মূল্যায়ন করতে হয়, মানুষের কর্ম দিয়ে মূল্যায়ন করতে হয়। এই জিনিসটার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের সমাজের মানুষজনের বিশেষভাবে শিক্ষা, এই যে জন্ম মৃত্যু এগুলো নিয়ে উদযাপন, জন্মবার্ষিকী পালন, মৃত্যুবার্ষিকী পালন, এই জাতীয় ব্যাপার স্যাপার যেগুলোকে আমরাও ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে এদের দেখা দেখি আমরাও যেগুলোকে পাত্তা দেওয়া শুরু করছি, এই কাজগুলোকে আমরা যেমন তেমন গুরুত্ব না দিই, এগুলো গুরুত্বহীন কাজ কারবার। জন্ম মৃত্যু বা আমাদের সমাজে যেগুলি পালন করে জন্ম বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলো খুবই তুচ্ছ ব্যাপার, গৌণ জিনিস, এগুলো মূল্যায়ন করার মতো কোনো বিষয়ই না। উপরন্তু এগুলো ইহুদি খ্রিস্টান এরা এগুলোকে মূল্যায়ন করে, এদের শিখানো সবক এগুলো। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পাশাপাশি এই সময়টা আমাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দেয়, সেটা হলো আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যেই কোনো ধরনের কুরবানি করতে আমাদের প্রস্তুত থাকা। যেমন এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা প্রত্যেকেই আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তাদের বাড়ি ঘর, এমনকি আত্মীয় স্বজন, যারা মুসলমান হয় নাই তাদের এবং আত্মীয় স্বজন এবং সহায় সম্পত্তি সব কিছু বিসর্জন দিয়া ত্যাগ করিয়া অজানার উদ্দেশ্যে ওনারা বাড়ি জমান মদিনায় হিজরত করেন। তো এটা অনেক বড় একটা কুরবানি ছিল। তো এই কুরবানি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা, হিজরত করা এই বিধান আর এখন নাই, হিজরত করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা করেন, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন।
ফাতহে মক্কার পর একটা সময় পর্যন্ত ছিল যখন মক্কা বিজয়ের আগ পর্যন্ত মুসলমানদের অবস্থা খুব করুণ ছিল। মক্কা বিজয়ের আগ পর্যন্ত মুসলমানরা ওনারা পরাজিত শক্তির মতো বিভিন্ন জায়গায় বসবাস করতেন। জালেমরা, মুশরিকরা, কোথাও অন্য জাতি মুসলমানদের উপরে চড়ি ঘুরাইত, মুসলমানদের উপরে নির্যাতন করত। এই জন্য মুসলমানদের বিধান ছিল যে মুসলমানরা অন্যত্র হিজরত করে, যদি জ্বালাতনের শিকার হয় অমুসলিমদের দ্বারা, তাহলে জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় হিজরত করে নিজেদের বাড়িঘর পরিত্যাগ করে। এরপরে যখন মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা দান করলেন, দিক বিদিক বিজয় হইতে লাগলো মুসলমানদের, তখন জিহাদের বিধান নাযিল হইল। তখন বিধান পাল্টে গেছে, যদি কেউ নির্যাতনের শিকার হয় তো নির্যাতন যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, লড়াই করতে হবে, এদের ভয়ে এলাকা ছাড়া যাবে না। তো এই হল হিজরতের বিধান। যদিও এই হিজরতের বিধান বর্তমানে রহিত হয়ে গেছে, এখন আর এই জ্বালাতন নির্যাতনের শিকার হইলে হিজরত করার বিধান নাই। বাকি ওই সময় পর্যন্ত হিজরত একটা বড় গুরুত্বপূর্ণ বিধান ছিল। আর হিজরতের থেকে আমাদের একটা শিক্ষার ব্যাপার আছে, যেটা হইল হিজরত একটা কুরবানি ছিল। অন্য যে কোনো কুরবানি করা লাগতে পারে যে কারণে কোনো সময়, এই জন্য যে কোনো ধরনের কুরবানি করার জন্য প্রস্তুত থাকা, আল্লাহর রাস্তায় কুরবানি করার অনুপম একটা নিদর্শন ছিল এই হিজরত। তো এই হিজরতের থেকে এই হিজরি সন শুরু হইতে এই মুহররম মাস দিয়ে। তো এই মুহররম মাস, এই মাস আমাদের এই অন্যতম এই শিক্ষা দান করে যে আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমরা যে কোনো ধরনের কুরবানি করা, এই কুরবানি করার জন্য যেন আমরা প্রস্তুত থাকি। এই হলো মুহররম। আর আশুরার শিক্ষাকে যদি আমরা আলাদা করতে যাই, তাহলে ইতিহাসের সর্বপ্রথম যে প্রমাণিত ঘটনা সেটা হলো নূহ আলাইহিস সালামের ঘটনা। তো নূহ আলাইহিস সালামের ঘটনার আগেও অনেকে অনেক ধরনের ঘটনা বর্ণনা করেন, যেমন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল এই দিনে। এটাও ইতিহাসের বিভিন্ন কিতাবে আছে, কোরআন হাদিসের দ্বারা কতটা সমর্থিত না হইল, তো হইতে পারে এগুলি আর কি। বাকি প্রমাণিত যে ঘটনাগুলো আছে এর মধ্যে উল্লেখযোগ্য হইল নূহ আলাইহিস সালামের ঘটনা। সর্বপ্রথম যেটা ঘটছিল, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত মানুষের কাছে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি তার গোত্রের কাছে। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 বছর কম 1000 বছর তাদের মধ্যে উনি অবস্থান করেন, মানে 950 বছর। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 950 বছর পর্যন্ত উনি তাদের মধ্যে অবস্থান করেন। তো এই 950 বছর পর্যন্ত উনি তাদের কাছে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার পরে একটা পর্যায়ে সেই সময় দেখা গেল যে এত দীর্ঘ সময়ের পর এরা আল্লাহর দাওয়াত তো কবুল করতেছে না, উপরন্ত যারা কবুল করতেছে তাদের উপরে এবং নূহ আলাইহিস সালামের উপরে, তাদের উপরে বিভিন্ন ধরনের অকথ্য নির্যাতন, পাথর নিক্ষেপ এবং তাদেরকে এলাকাচ্যুত করার ষড়যন্ত্র, এমনকি হত্যা করে ফেলার পর্যন্ত পায় তারা। এগুলোতে যখন লিপ্ত হয়েছিল তখন নূহ আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে বদদুয়া করেন এবং সেই বদদুয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা এই তাদের প্লাবন, বন্যা, এই বন্যা দান করেন। এই বন্যার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতিতে উনি নৌযানে আরোহণ করেন, বাকি সবাইকে ডুবাইয়া দেওয়া হয়। আর এই নৌযান, এটা যেই তীরে গিয়া নোঙ্গর করছিল, সবাইকে নিয়ে এই নৌযানটা যখন দুটি পাহাড়ের কাছে গিয়া পৌঁছছিল, যেখান থেকে ওনারা নাজাত পান, মুক্ত হন, এই দিনটা ছিল এই 10 তারিখ। তো এই আরেকটা ঘটনা, যেই ঘটনা থেকে আমরা ধৈর্য এবং নিজেদের কর্মের উপরে অবিচল থাকার শিক্ষা আমরা এখান থেকে পাই। আমরা নূহ আলাইহিস সালামকে প্রথম প্রথমে আমরা প্রায়ই দাওয়াতি কার্যক্রমে আমরা টেনে নিয়ে আসি, বিশেষ করে দাওয়াত এবং তাবলীগের যে মেহনত আমাদের দেশে হয়, সেখানে নূহ আলাইহিস সালামের যে ঐতিহাসিক দাওয়াতি কারনামা, সেটাকে উদাহরণ হিসাবে পেশ করা হয়। তো উদাহরণ হিসাবে পেশ করার পাশাপাশি এখান থেকে আমাদের বেশ বড় সড়ো একটা শিক্ষার ব্যাপারও আছে, সেটা হলো দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা, মানুষজনকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এইটা হলো আমাদের দায়িত্ব। আর আমাদের সেই দায়িত্ব পালনের রেজাল্ট কি, সেই রেজাল্ট ভালো হইলে আমরা মনে মনে আনন্দিত হইতে পারি,
রেজাল্ট ভালো না হইলে মনে আমরা ব্যথিত হইতে পারি, আমরা মনে মনে তো ব্যথিত আনন্দিত যেটাই হয়ে না কেন এটা একটা মানসিক ব্যাপার। কিন্তু আমাদের যে কর্ম সেই কর্মের সাথে এই রেজাল্টের কোনো সম্পর্ক নাই। আমাদের এই দাওয়াতি কার্যক্রমের রেজাল্ট যদি খুব ভালো হয় তাহলেও, আর আমাদের এই দাওয়াতি কার্যক্রমের রেজাল্ট যদি খুব শোচনীয় হয় তাহলেও রেজাল্ট যেটাই হোক এই দাওয়াতি কার্যক্রম এটা আমাদের করতেই হবে। দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতে হবে, বা রেজাল্ট যাই হয় আমাদের এই রেজাল্ট ফলপ্রসূ হোক, মানুষজন আমাদের কথায় সাড়া দেখ বা না দেখ যেটাই হোক, আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে হবে। এইটা হইল নূহ আলাইহিস সালামের এই মুহররমের যে ঘটনা নূহ আলাইহিস সালামের ঘটছিল এই আশুরা কেন্দ্রিক, এটা আমাদেরকে আবার এই কথা স্মরণ করায়, শিক্ষা দেয় যে দাওয়াতি কার্যক্রমে ধৈর্যের পরিচয় দিতে হয়। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিতেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও দাওয়াত কেন শুনে না এই কারণে বিরক্তি প্রকাশ করেন নাই। মুসলিমে কয়েকজন লোক, কোথাও তো বর্ণনা করা আছে 40 জন, আরো কম সংখ্যাও আছে, সংখ্যা নিয়ে বিভিন্ন বক্তব্য আছে। 40 জনের কথা বহুলাংশে এটা বর্ণিত। তো 40 জন যদি হয় 950 বছর পর্যন্ত, তাহলে সেই অনেক পরে একজন করে মুসলমান হয়। 950 বছরে 950 জন না, মাত্র 40 জন, কয়েক বছরে একজন। এইভাবে নূহ আলাইহিস সালামের ডাকে এরা সাড়া দিতেছিল। কিন্তু নূহ আলাইহিস সালাম এই সামান্য সাড়া পাওয়ার পরেও নূহ আলাইহিস সালামের কার্যক্রমে কোনো ব্যাহত ঘটে নাই। নূহ আলাইহিস সালাম বিরক্তিও প্রকাশ করেন নাই। এদের বিরুদ্ধে যাও বদদুয়া করছিলেন সেটাও এই কার্যক্রমে বিরক্ত হয় না, বরং এরা নূহ আলাইহিস সালামের ডাকে যারা সাড়া দিত এদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল। যখন অ্যাটাক করছে, আক্রমণ করছে, যেই কয়েকজন মানুষও দাওয়াত কবুল করছিল এই কয়েকজন মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হইতেছিল, সেই প্রেক্ষিতে উনি আল্লাহ তাআলার কাছে তাদের নিরাপত্তা এবং আশ্রয় দিয়েছেন। দাওয়াত কেন কবুল করে না এই কারণেও বিরক্ত হয় না। তো এটা একটা বড় শিক্ষণীয় আমাদের ব্যাপার যে দাওয়াতি কার্যক্রম বা আমরা যেই কোনো ধরনের দাওয়াতি তাবলীগের কথা উদাহরণস্বরূপ আসছে, অন্য যেই কোনো ধরনের দ্বীনি কার্যক্রম আমরা যেভাবে আমরা দ্বীনের কাজের সাথে লাগে আছি, দ্বীনি কোনো কাজেই আমাদের এই সফলতা ব্যর্থতা এগুলোর উপর ভিত্তি করে চালু থাকা বন্ধ হয়ে যাওয়া এমন জিনিস না। দ্বীনি কাজ চালায় যাওয়া এটা হলো আমাদের চেষ্টা, আমাদের দায়িত্ব। এবং এগুলি বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া এগুলো আমাদের জন্য, এগুলো কোনোভাবেই আমাদের জন্য বৈধ না। আমাদের কাজ আমাদের চেষ্টা করে দেওয়া। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। মানুষের কাজ চেষ্টা করা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই দেখবেন যে সে চেষ্টা কতটুকু করছে, এটা চেষ্টা কতটুকু করছে এটা শুধু আল্লাহ তাআলা দেখবেন এটা না, শরীয়তের মাসলা ওই রকম। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা মাসলা বলি যে আমাদের এই সমাজে অনেকে বিভিন্ন ধরনের চিত্তাকর্ষক একদল আছে, এরা অনেকেই মানুষকে আকর্ষণীয় বোঝা করার জন্য এই কোচিং সেন্টার, বিভিন্ন কোচিং সেন্টারের লোকজন এরা এই বিভিন্ন মানুষজনের মন কাড়ার জন্য আকর্ষণীয় কিছু কথাবার্তা বলে। এর মধ্যে কিছু কথা এরকম আছে যে যদি সফল না হয়, সফল যেমন A+ না পাইল, কেউ যদি A+ না পায় তাহলে এর এই ফি কি যা টাকা পয়সা দিতে এগুলি ফেরত, ফি হলে মূল্য ফেরত, কাজ না হইলে মূল্য ফেরত। এই কাজ না হইলে মূল্য ফেরত এটা শরীয়তের দৃষ্টিতে একটা অবৈধ চুক্তি। এই ধরনের কার্যকলাপ, এই ধরনের চুক্তি না যায়। শরীয়ত মানুষের, আল্লাহ তাআলাও মানুষের কাজ দেখেন, আল্লাহ তাআলাও মানুষের কাজের কি রেজাল্ট সেটা দেখেন না। এবং সেই থেকে এই শরীয়তেরও মাসলা এটাই যে মানুষের কর্মের উপর ভিত্তি করে তার মজুরি, শ্রম ঠিক করা হইব। এবার সে কতক্ষণ পড়াইলে কত টাকা পাইব সেটা ঠিক করা হবে। এবার সে সারাক্ষণ পড়ায়ও যদি আপনার বাচ্চা যদি ফেইলও করে, কোনো নাম্বার না পায়, তাহলেও তার যেই পাওনা সেটা তারা দিতে হবে। এই জন্য মূল্য, বিফলে মূল্য ফেরত, এটা একটা অবৈধ স্লোগান। ফলাফল এটার উপরে কোনো মূল্য নির্ধারণ করে না, শ্রমের উপরে
কাজের উপরে মূল্য নির্ধারণ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাই নীতি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, মানুষের যে কর্ম সেই কর্মটার মূল্যায়ন করা হবে, এই কর্মের ফলাফলের না। তো নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিতেন। মুসলিমে কিছু মানুষ শুধু নূহ আলাইহিস সালামের কথা এবং নূহ আলাইহিস সালামের কথা অনুযায়ী তারা দ্বীনের পথে চলে আসছে, দ্বীনের পথে আসছে। এরপরে নূহ আলাইহিস সালাম এই কাজ চালাই গেছেন। তো এটা আমরা যেন দিনই কাজে, যেগুলো দিনই কাজে যেন আমাদের ধৈর্যচ্যুতি না ঘটে, আমরা যেন ধৈর্যের সাথে এই কার্যক্রমগুলি পরিচালনা করতে পারি, এটার বড় একটা সবক এখানে। এরপরে আরেকটা ঘটনা যেটা, সেটা তো ঐতিহাসিক ঘটনা। বহুবার আমরা বলছি এই ঘটনার কথা। ইতিহাসের সবচেয়ে বড় জালেম ফেরাউনের সাথে ঐতিহাসিকভাবে আগেকার নবীগণের মধ্যে সবচেয়ে বেশি উম্মতের অধিকারী নবী হযরত মূসা আলাইহিস সালামের লড়াই সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষে ফেরাউনকে আল্লাহ তাআলা পর্যদস্ত করেন এবং পর্যদস্ত করার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাও দেন যে জুলুম ইত্যাদি যে যত বড় জালেমই হোক, জুলুম করে কেউ শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না, জুলুমের পতন অবধারিতভাবে হবে। এই শিক্ষা আল্লাহ তাআলা দেওয়ার পাশাপাশি একদম কোরআনে কারিমে এই ধরনের আয়াতই অবতীর্ণ করেন, ইন্না ফী যালিকা লাইবরাতান লিমান ইয়াশা, নিশ্চয়ই এই ঘটনার মধ্যে যারা জ্ঞানবান, সেই জ্ঞানবান লোকদের জন্য শিক্ষণীয় ব্যাপার আছে যে যত বড় প্রতাপশালী, যত বড় শক্তিশালী হোক, অত বড় শক্তিশালী আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাদেরকে একসময় পাকড়াও করবেন। এই কারণে কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার না করা এবং অন্যায় অনাচার ইত্যাদি না করা, এই শিক্ষাটা এই ফেরাউনের এই ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় প্রতাপশালী, এত বড় জালেম, এত ক্ষমতাধর, তাকেই আল্লাহ তাআলা ছাড় দিবেন না। তো অন্য যারা আছে এদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না এবং জুলুমকে আল্লাহ তাআলা সাধারণত ছাড় দেনই না। আল্লাহ তাআলা বলেন যে জালেম যারা, এদেরকে দুনিয়াতে ছোট করে হলেও একবার ধরেন, আর পরকালের ধরা তো আছেই। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, এদেরকে সতর্ক করার জন্য হলেও এদেরকে বড়ভাবে ধরার আগে ছোট করে তাদেরকে পাকড়াও করা হয়। তো জালেমকে আল্লাহ তাআলা ধরেনি, এটা আল্লাহ তাআলার নিয়ম। এই জন্য জুলুম ইত্যাদিতে যেন আমরা কেউ লিপ্ত না হই, এটাও একটা বড় শিক্ষা। আর কারবালার শিক্ষা আছে, কারবালার শিক্ষা নিয়ে আমরা অন্য সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আর সর্বশেষ একটা বিষয়বস্তু, এটা আপনাদের বলে রাখি, আমরা অন্য সময় তো আলোচনা করবো। আপনারা জানেন সারা দেশে আমরা বরাবরই বলি যে কোনো দল বা কোনো ইত্যাদি এদের সাথে আমাদের কোনো মাখামাখিও নাই, ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক নাই। কোন দল কি করে সেটা নিয়ে আমাদের ব্যাপার, সেটা আমরা বর্তমান এই ইন্টারিম সরকার ক্ষমতায় বসার পরই আমরা এই আলাপ করছিলাম। তো এই ইন্টারিম সরকার এই যখনই এই ধরনের বাজে কার্যকলাপ করে, এগুলি নিয়ে আমরা মুখ খুলি। এখন আজকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ঢাকায় বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য হলো এই আমাদের এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার, এদের উপদেষ্টারা গতকালকে সম্মত হয়েছে যে বাংলাদেশে মানবাধিকার সংস্থা এদের কার্যালয় করতে দিবে। তো এইটার বিরুদ্ধে হেফাজতে ইসলাম সোচ্চার হয়েছে, সকলেরই সোচ্চার হওয়া উচিত। আমরা সামনের দিনগুলোতে এটার কি সমস্যা, এরা কেন আমাদের দেশে আসা উচিত না, এইসব বিষয়ে যদি সম্ভব হয় আমরা আলাপ করবো। বাকি এখন যেহেতু এই আলাপ উঠছে, আপনারা সবাই আশা করি যখনই যদি আঞ্চলিকভাবেও এটা নিয়ে আন্দোলন ইত্যাদি হয়, সবাই এটার অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে আমরা গ্রহণ করে তারপরে চলতে দাঁড়াই। বাহিরে রাস্তায় কাজ চলতেছে, ওইখানে হয়তো কাতার করা খুব কষ্ট হবে, সেজন্য আমরা শুরুতে সামনে থেকে দেখে আমরা কাতার করছি।